হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে আমি আপনাদের কাছে একটা দারুণ জিনিস বলবো, যা অনেক লোকই জানে, তবু যথাসামান্য কিছু লোক জানে না, আর পুরোপুরি জানে না। তা আমি একটু একটু পুরোপুরি করে একটু বলবো, আর একটু মানে যতটা জানে তার থেকে একটুখানি বেশি করে বলবো। আর যারা জানে তারা নামগুলি হয়তো জানে না ঠিক করে, নামগুলিও জেনে আমি বলে দেব, তাতে আপনাদের সুবিধা হবে। আজকে আমি একটা কথা বলতে চাই। আমি এখন যে মনু চলছে, এটা বৈবশ মনু। সেটা হচ্ছে 33 কোটি দেবতা। এই মুহূর্তে অনেকে জেনে গেছে 33 কোটি দেবতা মানে অ্যাকচুয়ালি 33 কোটি না, করোড় না, কোটি মানে হচ্ছে উচ্চ। এটা এখনও অনেকে জানে। 33 কোটি মানে হচ্ছে 33 উচ্চ পদের দেবতা। আমি এখানে আপনাদের একটা কথা বলে রাখি, আমাদের 14 মন্ত্রে কিন্তু এক কল্প, এটা অনেকে জানে। এই 14 মন্ত্রে যে এক কল্প, এক একটা কিন্তু ময়মন্তর 71 মহাযুগে হয়। 4 কালে এক মহাযুগ, আর 71 মহাযুগে এক মনু। প্রতি মনুতেই ময়মন্তরে একজন করে মনু থাকে সৃষ্টির প্রারম্ভে। প্রতি মনুতেই একজন করে মনু থাকে সৃষ্টির শুরুতে। এই যে মনু একজন করে আসে, এই এই মনুর এখন হচ্ছে আমাদের বৈবশ মনু কাল চলছে। বৈবশ মনুর 28তম চতুর্যুগ, 7ম মনু, ব্রহ্মার 50 বছর, প্রথম 50 বছর প্রথম দিন চলছে বর্তমানে। আর প্রতিটা মনুতেই দেবতা আছে, উচ্চকোটির দেবতা থাকে প্রত্যেকটা মনুতে। এরা এই মনুটা যতদিন থাকবে, এই উচ্চকোটির দেবতারা সেই কদিন পর্যন্ত থাকবে। আপনি কিন্তু ভেবেন না এই দেবতারা আমাদের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কিংবা ইন্দ্র, অগ্নি, বরুণ, সূর্য দেবতা, চন্দ্র দেবতা এদের কথা। এরা কিন্তু না, মনুর দেবতা। প্রত্যেকটার মনুকালে দেবতা রাখা হয়, যে এই মনুতে এরা এরা দেবতা থাকবে, পরের মনুতে এরা এরা দেবতা থাকবে, এবং এই দেবতারাই পরবর্তীকালে আবার মনু স্থান দখল করে। এই যে 14টা মনু আছে, এই 14টা মনুর মধ্যে যারা দেবতা হয়ে আসে, প্রত্যেক মনুতে উচ্চকোটির দেবতা হয়ে আসে, এই দেবতারা কিন্তু এই মনুদের স্থান নেয়। জেনে নিন আপনারা। আবার যখন এক মনুর সম্পূর্ণ কাজ সম্পূর্ণ হয় আর এই দেবতাদের কাজ সম্পূর্ণ হয়, এরা তখন তপলোকের নাম শুনেছেন, তপলোকে চলে যায়। তপলোকে গিয়ে তারা তপ করে, আর তপলোক থেকে আবার নতুন করে ব্রহ্মা তপলোক থেকে আবার এখানে মনুর জন্য অন্য কাউকে পাঠায়। এইভাবে কিন্তু মনু চেঞ্জ হয়। একটা দেশ চালাতে যেমন প্রধানমন্ত্রী, এবং প্রধানমন্ত্রীর নিচে অনেক কিছু থাকে, স্বরাষ্ট্রমন্ত্রী, বিদেশমন্ত্রী, ডিফেন্স মন্ত্রী, অমুক মিনিস্টার, তমুক মিনিস্টার থাকেই। এটা কেন থাকে? এইসব মিনিস্টারদের কাজই হচ্ছে তার যে যার তিনি যার মিনিস্টার, সেই কাজটাকে তার সে দেখবে, এবং সে সেটাকে সুন্দরভাবে পরিচালনা করবে। তো এগুলো কিন্তু তাদের কাজ। ঠিক তেমনি এই পুরো সৃষ্টিতে ব্রহ্মা যে একা সৃষ্টি করে যাচ্ছে ঠিকই, কিন্তু ব্রহ্মা কি সামলাতে পারে? তা এই ব্রহ্মা সৃষ্টি করছে ঠিকই, কিন্তু তপলোকে যারা আছে এরা কি করে? এরা নানান রকমের পথ গ্রহণ করে সৃষ্টির জন্য। শাস্ত্রতে আমি অনেক জায়গায় কিছু কিছু পেয়েছি একটা জিনিস, সেটা হচ্ছে যেমন যত পাখি আছে, এই পাখিদেরও নিশ্চয়ই কোনো দেবতা আছে। কুকুর, গরু, ছাগল, ভেড়া, যত জীবজন্তু, গাছপালা, এদের সবার একটা করে দেবতা আছে। এদের নাম আমাদের জানা নেই,
তো মনে হয় আছে, কারণ তারা সব তপলোকে থাকে। আর বোমা যা সৃষ্টি করে এখানে পাঠায়, আমাদের পৃথিবীতে পাঠায়, সব তপলোক থেকে আসে। তবে বোমা একটাই না, আপনাদের বলে দিচ্ছি, আমাদের বিশ্বব্রহ্মাণ্ডে অনন্ত কোটি বোমা আছে, অনন্ত কোটি বোমা আছে। আর অনন্ত কোটি গর্ভদক্ষী বিষ্ণু, এই ক্ষীরদক্ষী বিষ্ণু আছে। নারায়ণ খালি একাই। আপনার নারায়ণ সম্বন্ধে একদিন বলেছি, নিরাকার আর নারায়ণ কিন্তু একই কথা। নির আকার, নির মানে জল, আকার মানে জলের আকার, জলের আকারে যে আছে। আর নারায়ণ, নারায়ণ মানে কিন্তু নির আয়ন, সেও জলের আকারে আছে। তা নারায়ণ যে সাগরের ওপর আছে তাকে কিন্তু কারণ সাগর বলে। এই করণ সাগরের ওপর কিন্তু নারায়ণ সাহিত্য আছে। নারায়ণ একটাই। আবার শিব কিন্তু দেবাদিদেব মহাদেব, দেব আদি দেব, মানে দেব, সমস্ত দেবতার আদি, পূর্বপুরুষ যাকে বলে। যেমন আমি এর আগে একদিন বললাম পুরাণের কথা, ইতিহাস যখন ইতিহাস হয়ে যায় তাকে পুরাণ বলে। পুরাণকে সুর দিন, মনে হবে বহু পুরনো, পুরাণ অনেক পুরনো মনে হবে, যেন অনেক পুরনো, সত্যি অনেক পুরনো। ইতিহাস যখন ইতিহাস হয় তখন পুরাণের সৃষ্টি হয়। তো আমি আপনাদেরকে আজকে এই যে 33 কোটি দেবতার কথা বলা আছে, এগুলো অনেকে অনেক সময় এক কথায় সেরে চলে যায়। আমি আপনাদেরকে কিন্তু সুন্দর করে ভাঙিয়ে দিলাম যে প্রত্যেক মনুতে আলাদা আলাদা দেবতা হয়। আমাদের এই বৈবস্য মনুতে 33 জনকে দেবতা রাখা হয়েছে। তাই বলে কিন্তু আপনি জানেন না, স্বয়ংভূ মনুতে কিন্তু 33 জন দেবতা ছিল না। স্বয়ংভূ মনুতে একজন দেবতা ছিল। আর পরবর্তী যে মনুগুলি এসছে সব মনুতে একজন দুজন করে দেবতা ছিল। সেই মনু আর কোন মনুতে সপ্তঋষি, প্রত্যেক মনুতে সপ্তঋষিও আলাদা, একই সপ্তঋষি কিন্তু সব মনুতে নেই। এর একটা ভিডিও দেব, অলরেডি আমি রেডি করে ফেলেছি, প্রচণ্ড হার্ড ওটা, আপনাদেরও মনে থাকবে না তো কিছু, আমি যেভাবে এগুলোকে সাজিয়ে গুছিয়ে নিয়েছি, কিন্তু আপনাদেরও মনে রাখা সম্ভব না, লিখতে হবে যদি জানতে হয়। আমাদের যে এই সপ্তম মনু পর্যন্ত প্রত্যেক মনুতে আলাদা সপ্তঋষি আলাদা আলাদা ছিল, আর দেবতা আলাদা আলাদা ছিল। কিন্তু পঞ্চেন্দ্রিয় যে পঞ্চতত্ত্ব দিয়ে আমাদের সব কিছু তৈরি, সেটা একই আছে, ভবিষ্যতে একই থাকবে, 14 মন্বন্তর পর্যন্ত যাবে। লাস্ট 4 মনুকে মরু মনু বলা হবে, মরুর পুত্র হবে এই লাস্ট 4 মনু। এরা হবে স্বররানী মনুর সব অংশ। আমাদের নেক্সট যে মনু আসছে এর নাম স্বররানীর মনু, স্বরনারী মনু। এই মনুতে, এই মনু যে পুত্ররা থাকবে এরাই পরবর্তীকালে মনু হয়ে আসবে। আর এইসব যে সৃষ্টিকালে যেসব কল্পগুলি আসবে সেসব কল্পেরও আমি বলে দেবো, কল্পের ভাগ, কোন কল্পতে আমাদের পৃথিবী কীরকম রূপ নেবে, কোন কল্পতে জীবজন্তু থাকবে ঠিকই কিন্তু থাকবে অন্ধ, কোন কল্পতে পৃথিবীর কালার হবে হলুদ। সে এক আশ্চর্য জিনিস আপনাদেরকে বলবো, ওটাকে আমি গোছাচ্ছি এখন। এক আশ্চর্য জিনিস আপনাদের কাছে আমি উপস্থিত করব। এখনকার সায়েন্স তো অনেক লাফায় ঝাপায়, কিন্তু আমি আপনাদের কাছে এমন এক আশ্চর্য জিনিস উপস্থিত করব, আপনারা সায়েন্স যা করছে করুক, ওরা লাস্টে গিয়ে ওই আমাদের সঙ্গে এসে ঢুকে পড়ে, সব কিছুতে আমাদের সঙ্গে ঢুকে পড়ছে। আমাদের সূর্য বিজ্ঞানে কিন্তু অনেক আগেই বলা ছিল সূর্য কিন্তু স্থির নয়, সূর্য কিন্তু নিজের অক্ষের ওপর ঘোরে এবং নিজেও চলছে, সেটা সূর্য বিজ্ঞানে আছে, হাজার হাজার বছর আগে লেখা। আর রিসেন্টলি সায়েন্স বলল যে হ্যাঁ, সূর্য কিন্তু গ্যালাক্সির চারপাশ দিয়ে ঘুরছে। আর এ কথা বহু কাল আগেই আমাদের সৌরবিজ্ঞান, সূর্যপুরাণে, সৌর বিজ্ঞানে আমাদের এই কথা লেখা আছে যে সূর্য কিন্তু স্থির নয়, সূর্য কিন্তু নিজের অক্ষের ওপরে ঘুরছে এবং সেও কিন্তু চলছে গ্যালাক্সির চারিদিক দিয়ে, নট স্থির, সূর্য স্থির নয়। আমি বলছি আপনাদের, আমাদের এই গ্যালাক্সিও স্থির নয়, আমাদের এই গ্যালাক্সিও কিন্তু ঘুরছে নিজের অক্ষের ওপরে।
আর এর অক্ষের মাঝখানে আছে ব্ল্যাক হোল। আর এই ব্রহ্মাণ্ড কিন্তু একটা নয়, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড। যখন কাকভূষণটিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তুমি তো এত কল্প ধরে বেঁচে আছো, শিব তোমাকে ইচ্ছা মৃত্যু দিয়েছে, তুমি তো এখনও মৃত্যু গ্রহণ করনি, কাক রূপেই তুমি সব জায়গায় ঘুরে বেড়াও, তা তুমি তো জানো যে আমাদের এই ব্রহ্মাণ্ড কত বড়। তখন কাকভূষণটি বলেছিল আমিও সঠিক তত্ত্ব দিতে পারবো না, লাস্ট যতটুকু দিতে পারবো। তা কাকভূষণটি কী বলেছিল শোনেন। কাকভূষণটি বলেছিল যে মনে করো একটা কল্পবৃক্ষ। উনি কি বলেছে ভালো করে শোনেন। কাকভূষণটি বলছে মনে করো এই পুরো বিশ্বজগৎ একটা কল্পবৃক্ষ, আর এই কল্পবৃক্ষর মধ্যে অনেক ফল হয়ে আছে, সেই ফলের মধ্যে অনেক বীজ হয়ে আছে, সেই বীজের মধ্যে আবার অনেক ব্রহ্মাণ্ড রয়েছে, সেই ব্রহ্মাণ্ডের মধ্যে আবার বীজ আছে, সেই বীজের মধ্যে আবার ব্রহ্মাণ্ড আছে। তা ঠিক আমরা কিন্তু তার ওর মধ্যেই রয়েছি, আমরা কিন্তু বাইরে নেই। আপনি ভালো করে যখন বাইরে থেকে আমাদের পুরো সৌরজগৎকে দেখায় মনে হয় পৃথিবী ভেসে আছে। অ্যাকচুয়ালি পৃথিবী কিন্তু ভেসে আছে ঠিকই, কিন্তু সেটা কিন্তু বায়ুতে নেই, কারণ বাইরে বায়ুই নেই। আপনি তো ভালো করেই জানেন পৃথিবীর বাইরে কিন্তু বায়ু নেই। তাহলে বায়ু নেই, তাহলে পৃথিবী কী করে ভেসে আছে? কখনো কি ব্রেন খাটিয়েছেন? ভাসে কোথায়? হাওয়ার মধ্যে নিশ্চয়ই ভাসবে সে। আমাদের প্লেন ওড়ে, প্লেন কোথায় ভাসে? হাওয়াতে ভাসে। আর আমাদের পৃথিবী, সূর্য, নক্ষত্র, চন্দ্র সবই ভেসে আছে, কিন্তু বাইরে তো বাবা হাওয়া নেই, বায়ুই তো নেই বাইরে, তাহলে তারা ভেসে আছে কি করে? এগুলো কখনো ব্রেন খাটান? তা ব্রেন খাটিয়ে নেন। হ্যাঁ, ভেসে আছে তারা ঠিকই, কিন্তু তারা যে জলের ওপরে ভেসে আছে সেই জল আমরা দেখতে পাচ্ছি না। আপনি জলের মধ্যে যাই কিছু ফেলান, আপনি একটা জলের মধ্যে যদি একটা সোলার ফেলান, সোলারটা ভাসবে না? তা আমাদের পৃথিবী কিন্তু সোলার মতন, ওই বিশ্বব্রহ্মাণ্ডের কাছে সে সোলারও না, মনে করেন একটা তুলার আগার মতন, ঠিক আছে? ওটা যদি জলে ফেলান তাহলে সেটা কী হবে? জলের উপরে ভেসে থাকবে। এক একটা ব্রহ্মাণ্ড মনে করেন একটা সোলার বল। শোলা তো দেখেছেন কেমন হালকা? তাই সোলার ছোট ছোট বল নিয়ে এসে আপনি একটা পুকুরে নিয়ে গিয়ে এরকম ছুঁড়ে ফেলবেন, তো দেখবেন যে সোলার বলগুলি ওই পুকুরের মধ্যে, পুকুর যেমন ঢেউ খেলছে, ওই শোলাগুলি ওর সাথে সাথে ওইভাবেই চলছে। তো এই ব্রহ্মাণ্ড কিন্তু ততটাই হালকা, আমাদের যে আমরা যে দেখতে পাচ্ছি না যে সাগর, এই সাগরের ওপর কিন্তু সব ভেসে আছে এরা, কিন্তু বায়ু নেই। আপনি কিন্তু একটা জিনিস কখনো ভাবেন না যে ভাসবে তো বায়ুতে, কিন্তু পৃথিবীর বাইরে তো বায়ুই নেই, তাহলে পৃথিবী ভেসে আছে কিসের ওপরে? সূর্যের ওখানে তো কোনো বায়ু নেই, তা সূর্যই বা ভেসে আছে কি করে? এটা হচ্ছে সাগরে ভেসে আছে। এই সাগরকে বলা হয় করণ সাগর। করণ সাগর তো নারায়ণ আছে, আসলে এই সাগরকে কী বলে আমি এখনো নিজেও জানি না, ঠিক আছে? জানার চেষ্টা করবো পরে। এরা ভেসে আছে, মোট কথা মনে করুন সোলার বলের মতন ভেসে আছে। সেই ব্রহ্মাণ্ডের মধ্যে একটা ছোট্ট ক্ষুদ্র একটা জায়গায় আমাদের ব্রহ্মাণ্ড আছে, তার ক্ষুদ্র জায়গায় আমাদের সৌরমণ্ডল আছে, তার একটা ক্ষুদ্র জায়গায় আমাদের পৃথিবী আছে, তার ওই পৃথিবীর মধ্যে একটা ক্ষুদ্র জায়গায় আমরা আছি। আপনার কি ভ্যালু, আমাদের কি ভ্যালু? চলুন, আমি যে ৩৩ কোটি দেবতার কথা বলেছি, আমাদের এই ভূবেশমণিতে যে ৩৩ কোটি দেবতাকে পুজো করতে বলা হয়েছে, আমরা তা কেউই করি না। করে হয়তো উচ্চকোটির যারা মুনি ঋষিরা আছে তারা করে। এই ৩৩ কোটি দেবতাদের আমাদের পুজো করার বিধি বা নিয়ম বলে দেওয়া হয়েছে যে এদেরকে পুজো করতে হবে। এরা হচ্ছে আমাদের এই মনুর দেবতা। আমি কিন্তু ইন্দ্র, বিষ্ণু, মহাদেবের কথা বলছি না। প্রত্যেক মনুরটা একটা আলাদা করে দেবতা ব্রহ্মা দিয়ে দেয়, যে কম করে এদেরকে পুজতে হবে, তাহলে এই ব্রহ্মাণ্ড তোমাদের এই মনুর পুরো কালটা ভালো মতন থাকবে। তা চলুন সেই ৩৩ কোটি দেবতা কথা বলে নিই। এখানে ৩৩ কোটি দেবতা মানে ৩৩ প্রকারের দেবতার কথা বলা হয়েছে। এই ৩৩ প্রকারের দেবতাকে কারা সেটা আমি বলছি, শুনে নিন। আমাদের এই ৩৩ কোটি দেবতার মধ্যে ১১টা আছে রুদ্র, ১২টা আছে আদিত্য, ৮টা আছে বসু, 2টি আছে অশ্বিনী কুমার। এবারে এদের নাম যথারীতি আমি বলে দিচ্ছি। ১১ জন যে বসু আছে, এই ১১ জন বসুর নাম
মনু, মন্যু, মহিনস, মহান, শিব, ঋতুধ্বজ, উগ্ররেতা, ভব, কাল, বামদেব, ঋতুব্রত। এই হলো 11 বসু। 12 জন রুদ্র আছে, তারা কে কে? বিবস্মান, অর্জমা, পূষা, তৃষ্টা, সবিতা, ভগ, ধাতা, বিষ্ণু, বরুণ, মিত্র, ইন্দ্র, অংশুমান। এই হচ্ছে 12 জন রুদ্র। অষ্টবসুর মধ্যে কারা কারা আছে? ধরা, অনল, অনিল, অহ, প্রত্যুষ, প্রভাস, সোম আর প্রভাস। আর 2টি অশ্বিনী কুমার। 2টি অশ্বিনী কুমারের হচ্ছে দ্রষ্ট আর নাসত্য। এই দেবতাগুলি আমাদের এই ববুস মনুকালে এদেরকে স্বয়ং ব্রহ্মা দেবতারূপে ঘোষিত করেছে। এবং সামনে যে মনু আসছে, এর নাম হচ্ছে স্বর্ণালীর মনু। ওই মনুতে আবার দেবতা চেঞ্জ হয়ে যাবে। ওই মনুতে মনে হয় 2টো থাকবে উচ্চকোটির দেবতা। আমাদের এই মনুতে 14টা, এই 33 জন আছে উচ্চকোটির দেবতা। এখন এই দেবতারা এখানে আমাদের সঙ্গেই আছে। কোথায় আছে কেউ বলতে পারবে না। এই দেবতারা আমাদের সঙ্গেই আছে, এবং যতদিন আমাদের এই পৃথিবী থাকবে ততদিন পর্যন্ত এই দেবতারা আমাদের সঙ্গেই আছে। বিভিন্ন রূপে আছে তারা। এরকম প্রত্যেক মনুতে দেবতা চেঞ্জ হয়। আমি একটা অলরেডি রেডি করেছি, খুব হার্ড ওটা আবার ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। ওটা যখন বলবো, ওইখানে প্রত্যেকটা মনুর নাম, সেই মনুতে কি কি দেবতা আছে, আর সেই মনুতে প্রত্যেকবার সপ্তঋষি চেঞ্জ হয়েছে, সেই সপ্তঋষি কারা কারা, এগুলো আমি মোটামুটি সব রেডি করে ফেলেছি। ওর একটা ভিডিও আমি আপনাদেরকে দেব, খুব ভালো লাগবে। তবে নমস্কার, আমি একটা কথা বলি, আমার ভিডিও কেউ দেখছে না। মনে হয় ধর্ম কারো ভালো লাগে না, নাই আমারই কাউকে ভালো লাগে না, এরকম হতে পারে। আমাকেও ভালো নাও লাগতে পারে, আবার কিংবা আমাদের ধর্ম নাও ভালো লাগতে পারে। কিন্তু ধর্ম আপনার ভালো লাগুক না লাগুক, আপনি কিছু দেখেন আর না দেখেন, ভিডিও আমি দিয়ে যাব। কোনো দিন যদি পুরো ভিডিও কেউ একজন দেখে, তাহলে আমি বুঝতে পারবো আমার উদ্দেশ্যটা কী। আমি একটা কথাই বলতে চাই, আমি যে করুণ ইতিহাস পড়েছি, আপনারা কজন পড়েছেন আমি জানি না। আমাদের দেশের যে করুণ ইতিহাস আমি পড়েছি, আপনারা কজন পড়েছেন আমি জানি না। কিন্তু এই করুণ ইতিহাসের যে জায়গাটা, যে যা হয়েছিল আমাদের হিন্দুদের ওপরে, সেটা যেন আর নেক্সট টাইম না হয়। বোঝাতে পারছি কিনা জানি না। এইটা যেন আবার নেক্সট টাইম না হয়। তবে মনে হয় আবার একটা ঘোটালো সিচুয়েশান হতে পারে। আমি তার জন্যই চাইছি যে আমাদের হিন্দুরা সব এক হয়ে যাক, সবাই গলায় মালা নিক, সবাই কৃষ্ণ নাম করো। আমি চাই যে আপনি যেমন চলছেন চলুন, মদ খান আর কি করবেন, মদ খান, জুয়া খেলেন, যা করেন, গলায় মালাটা নিন। যতদিন না আপনার মনে ভক্তি আসছে ততদিন আপনি দীক্ষা নেবেন না। কিংবা আপনি ভগবান মানেনই না, কর্মকে মানেন, ঠিক আছে, কর্মই মানেন। যদি হিন্দু হন, একটা গলায় মালা নেন, একটা মালা নেন, এক পালতা একটা মালা নেন। এতে কি হবে, যখন হিন্দুরা সব বাইরে থাকবে, যখন সবার গলায় মালা থাকবে, আপনি একটা আলাদা মনোবল পাবেন। বোঝাতে পারছি? গলায় মালা নিন না, কি আছে। আপনি মালা নিতে বললেই, যাকে আমি বলছি মালা নিতে, সেই বলছে কেন মালা নেব, মালা নিলে অসুবিধা আছে। কি অসুবিধা আছে সে বলছে না, আবার বলছে মালা নিলে অসুবিধা আছে। আমি বললাম মালা নিয়ে যে এমনি মিথ্যা কথা বলেন তাও পাপ, মালা নিয়ে বললেও পাপ। আপনি যদি এমনি মাছ মাংস খান তাও পাপ, মালা নিয়ে খেলেও তাও পাপ। মালাটা নিয়ে রাখেন, দীক্ষা নেবেন না। মালা যখন আপনি বাইরে বেরোবেন, যখন 10টা লোকের দিকে দেখবেন 10টা লোকের মালা আছে, আপনি কি মনোবল পাবেন আপনি জানেন? আপনাকে আমি বোঝা যাচ্ছি না কি যে হয়েছে আমাদের দেশের লোকেদের। আমি এইগুলো যে কি করে ফিরবে আমার খুব সন্দেহ আছে ফেরানো। আমি কিন্তু ফেরানোর চেষ্টাতে এই ভিডিওগুলি করা, আমি বলেই দিচ্ছি। হিন্দুদের নিজস্ব লাইনে নিয়ে আসা
এর জন্যই আমার ভিডিও করা। আমার এই ভিডিও তো কেউ দেখছে না, যদি যে দেখবে হয়তো সে একটু লাইনে চলে আসবে। আমার ভিডিও হিন্দুদের লাইনে নিয়ে আসাই আমার জন্যই আমার এই ভিডিও। সমস্ত ভিডিও হিন্দুরা এক জায়গায় থাকুক, কিন্তু আমি বাইরের এখন যা পরিস্থিতি দীর্ঘদিন ধরে যে আমি দেখছি সব জায়গায় তাদের যা ড্রেসপত্র, খাওয়া দাওয়া, লাইনে যে আসবে আমার খুব সন্দেহ আছে। লাইনে আনা খুব কঠিন, খুবই কঠিন, কারণ বর্তমানে দেখনের যুগ। আমি যদি আপনাকে না দেখাতে পারি তাহলে ঠিক আমার পেটের ভাত হজম হবে না। সেটা একটা গয়না কিনেই হোক, শাড়ি কিনেই হোক, একটা ড্রেস কিনেই হোক, কিংবা একটা ভালো মোবাইল কিনেই হোক, মানে দেখাতে হবে, কিংবা একটা গাড়ি কিনেই হোক। এখনকার দিন হচ্ছে দেখানোর যুগ। আমি আপনাকে যদি দেখাতে না পারি তাহলে আমার পেটের ভাতই হজম হবে না, পরের দিন পুরো সব জল হয়ে যাবে। ঠিক, তো যত তাড়াতাড়ি পারবো আমি আমার গরিমাটাকে আপনাকে দেখাবো, আপনি আবার আপনার গরিমাটা আরেকজনকে দেখাবেন। এখন যুগ চলছে দেখানোর যুগ। বাইরে বেরোবেন, এক একজনের ড্রেস দেখবেন তো চমকে যাবেন, ওরে বাবা, ঠিক আছে, পুরো আমেরিকান ড্রেস। আর আমেরিকানরা হয়ে যাচ্ছে এখন ইন্ডিয়ান, তারা এখন শাড়ি টাড়ি পরছে। আর ইন্ডিয়ান হয়ে যাচ্ছে আমেরিকান, তারা এখন স্কিন টাইট, ড্রেস না পরলে তাদের আবার ভালো লাগে না। শরীরটা যদি একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে দেখাই না যায় তাহলে কিসের ড্রেস পরলাম? হ্যাঁ, আর দু পয়সা হলেই এখন তাদের দিমাগ বেশি। আর যারা পুরনো পয়সাওয়ালা লোক তাদের আবার ঠিক আছে, নতুন যারা পয়সা ইনকাম করছে অনেক পয়সা, তাদের আবার চিন্তাভাবনা অন্যরকম। তারা ফটাফট একদম করুরপতিদের স্ট্যাটাসে চলে যেতে চায়। ঠিক আছে, আর নিচে তো তাকাই না। হরে কৃষ্ণ, নিচে যদি আপনি না তাকান তাহলে ওপর থেকে ওপরেই চলে যাবেন। ঠিক আছে, নমস্কার।